আটা ময়দা চালের গুঁড়ি ছাড়া যে এত সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি বানানো যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর এই রেসিপিটা বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম আর তুলতুলে। বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনারা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ স্বাস্থ্যকর রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা বানাতে না লাগবে আটা, না লাগবে ময়দা, আর না লাগবে চালের গুঁড়ি। তো আটা ময়দা চালের গুঁড়ি ছাড়াই কিন্তু আজকে রেসিপিটা বানাবো। আর রেসিপিটা খুব ঝটপট হয়ে যায় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো এতটাই টেস্টি হয় খেতে, তো আপনারা খাওয়া যদি শুরু করেন তো আর থামতেই চাইবে না, মনে হয় আরো খায়। এতটাই দারুণ হয় এই রেসিপিটা। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আজকে আমি নিয়েছি চিড়ে আর সুজি। তো আজকে আমি চিড়ে আর সুজি দিয়েই কিন্তু নাস্তাটা বানাবো। তো নিয়েছি দেখুন 1 বাটি চিড়ে আর হাফ বাটি সুজি। আর দেখুন নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। আর এখন আমি চিড়েটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, চিড়েটা একটু যেটা পাতলা চিড়ে হয়, তো দেখেছেন তো কত পাতলা, এই পাতলা চিড়েটা নেবেন, এতে করে কিন্তু রেসিপিটা ভালো হবে। তো চিড়েটা আমি এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দেবো চীনা বাদাম। তো এটা কিন্তু ভাজা বাদাম, তো অল্প একটু চীনা বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে রেসিপিটা আরো টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর সামান্য পরিমাণ লবণ। আর এগুলোকে এখন মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন সমস্ত কিছু কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। তো দেখুন একদম এরকম মিহি পেস্ট করে নিতে হবে। আর এখন আমি এটাকে একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবারে এখানে আমি নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ, আমি আগে থেকে কিন্তু জাল দিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু গরম আছে, তো উষ্ণ গরম অবস্থায় এই দুধটা দিয়ে আর এটাকে মেখে নেব। তো আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন, তবে জলটা কিন্তু একটু গরম করে নেবেন। গরম জলে মাখলে তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যেহেতু সুজি আছে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি এখানে দুধ দিয়েই মাখছি। তো অল্প অল্প করে দুধ দেবো আর মেখে নেব। তো বন্ধুরা আটা ময়দা ছাড়াও কিন্তু এইভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হবে আর বানানো হয়ে যায় খুবই ঝটপট। তো দেখুন এটাকে কিন্তু গরম দুধ দিয়ে মেখে নিয়েছি। আর এইরকম একটু নরম নরম করে কিন্তু মাখতে হবে। আর এই ডোটাকে তো এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে তো সুজিটা কিন্তু ফুলে যাবে। আর এখন যে এতটা নরম দেখছেন, তো 10 মিনিট পর দেখবেন এই ডোটা কতটা শক্ত হয়ে যায়। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা এটা আগের থেকে কতটাই টাইট হয়ে গিয়েছে, যেহেতু সুজি ছিল তো সুজিটা ফুলে গিয়েছে, এতটা টাইট হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘি দিয়ে আবার এটা কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছে। তো দেখুন ঘি দিয়ে তো ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো লেচি কাটলে তো সমস্ত নাস্তাগুলো কিন্তু একই মাপের হবে। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। তো দেখুন এবারে এরকম থালায় একটা আমি গুঁড়ো করে নিয়েছি আর একটা নিয়েছি গ্রেটার। আর গ্রেটারের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তো আপনারা ঘি কিংবা সাদা তেল ওইভাবে লাগিয়ে দিতে পারেন। আর এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে আর হাতে একটু এরকম লম্বা করে নেব। তো দেখুন হাত দিয়ে এখান থেকে এরকম একটু লম্বা করে আর চ্যাপটা করে নিয়েছি। আর এবার এটাকে আমি এই গ্রেটারের উপরে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি একটা বেলেন,
বেলন দিয়ে কিন্তু এটাকে আমি এইভাবে একটু বেলে নেব। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি। আর এবার এটাকে আমি রোল করে নেব। তো দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আর ডিজাইনটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগছে না দেখতে, কত সুন্দর হয়েছে। তো আরো একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু খুব সহজ বানানো। তো আমি এইরকম ডিজাইন করে নিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনের কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। আর এটাকে আবার আমি এইভাবে রোল করে নেব। তো দেখুন এই আরো একটা করে নিয়েছি, আর কত সুন্দর হচ্ছে না, কি দারুণ দেখতে হচ্ছে দেখুন। আর এই একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এইটা করলে কিন্তু সমস্ত নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে যাবে। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন এখনই কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এবারে এখানে এরকম একটা আমি ছিদ্র করা পাত্র নিয়ে নিয়েছি। আর এখন আমি এই সমস্ত নাস্তাগুলো এই ছিদ্র করা পাত্রের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, এটাতে কিন্তু আগে থেকে আমি একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো আপনারা ঘি কি বাটার কিংবা সাদা তেলও দিতে পারেন। তো এগুলোকে এইরকম একে একে আমি এই ছিদ্র করা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত নাস্তাগুলোকে আমি এইভাবে নিয়ে নিয়েছি ছিদ্র করা পাত্রের মধ্যে। তো এদিকে আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো জল। আর এই জলের উপরে তো এরকম একটা খাবার রাখার স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু ভালো মতো গরম করে নেব। তো আমি 5 মিনিট ধরে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি নাস্তাগুলো শুধু ছিদ্র করা থালাটা এইভাবে বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। আর আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই নাস্তাগুলো আমি একটু ভাপিয়ে নিচ্ছি। তো এই নাস্তাগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগে না, 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট কিন্তু নাস্তাগুলো আমি ভাপিয়ে নিয়েছি। তো খুব বেশিক্ষণ ভাপাতে সময় লাগে না, 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। আর এখন আমি এই নাস্তাগুলো নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। তো ঘিটা কড়ার চারধারে ভালো করে আমি ছড়িয়ে দেবো। আর এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে। আর দেখুন এখানে আমি নিয়েছি কারি পাতা। তবে কারি পাতাগুলো এরকম একটু হাত দিয়ে আমি একটু কেটে কেটে দেবো। কারি পাতার সর্ষেটা একটুখানি ভেজে নেব। তো দেখুন কারি পাতার সর্ষেটা একটুখানি ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কিন্তু ঝাল হবে না, একটু কালার হবে। খুব বেশি দেবো না, অল্প করে দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো। তো এই নাস্তাটা কিন্তু আমি এখনো কোনো রকম ঝাল ব্যবহার করি, তো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার আমি নাস্তাগুলো একে একে কড়াতে দিয়ে দেব।
তো সব কিছু নাস্তাগুলো একটু আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তো সমস্ত কিছু কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি সব কিছু দিয়ে দেবো টমেটো সস। তো 1 চামচ আমি টমেটো সস নিয়েছি, দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে আবার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এই স্বাস্থ্যকর রেসিপিটা তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তাই এর মধ্যে কিন্তু কোনো রকম ঝালও নেই তেমন, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে আর দারুণ টেস্টি হয়। এমনকি আপনারা স্কুলের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এরকম স্বাস্থ্যকর একটা খাবার তো আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর দেখতে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো অসম্ভব মজার হয় এই রেসিপিটা। তো রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই চিড়ে আর সুজি দিয়ে নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। আর দেখতে বন্ধুরা দেখুন দুর্দান্ত হয়েছে। আর এগুলো তো দুর্দান্ত কিন্তু নরম হয়, কতটা নরম হয়েছে দেখেছেন তো। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাটা। দেখলেনই তো বন্ধুরা আজকের এই স্বাস্থ্যকর নাস্তাটা কত ঝটপট হয়ে গেল। আর এইরকম ঝটপট নাস্তা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। তো যেমন সময় কম লাগবে তেমন খেতেও তো দুর্দান্ত হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। আর বাড়িতে যদি আপনারা এইভাবে স্বাস্থ্যকর নাস্তাটা বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।